চট্টগ্রাম ২ ফটিকছড়ি আসনের দাঁতমারা ইউনিয়ন বিএনপি সভাপতি বোরহানুদ্দিন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরের নির্বাচনী সভা সমাবেশে গঠনমূলক এবং সময়োপযোগী বক্তব্য দিয়ে সাধারণ ভোটারদের মন জয় করে নিচ্ছেন। বুধবার ৪ ফেব্রুয়ারি নারায়ণহাট ও দাঁতমারা ইউনিয়ন বিএনপির যৌথ আয়োজনে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। ধানের শীষ মার্কার পক্ষে দেওয়া তার বক্তব্যে উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার রক্ষা এবং জনগণের প্রত্যাশার বিষয়গুলো স্পষ্টভাবে তুলে ধরা হয়। জনসভায় দাঁতমারা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহানুদ্দিন বলেন, দেশের গণতন্ত্র আজ সংকটে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে ধানের শীষের বিজয়ের বিকল্প নেই। সরোয়ার আলমগীর একজন পরীক্ষিত, জনবান্ধব ও ত্যাগী নেতা। তার হাতেই ফটিকছড়ির নিরাপদ ভবিষ্যৎ। তার বক্তব্যে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। স্থানীয়দের মতে বোরহানুদ্দিনের স্পষ্ট ও বাস্তবভিত্তিক বক্তব্য জনসভায় নতুন গতি সৃষ্টি করেছে এবং ধানের শীষের পক্ষে জনসমর্থন আরও দৃঢ় করেছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে ফটিকছড়ির রাজনৈতিক মাঠে বিএনপির প্রচারণা যে আরও জোরদার হচ্ছে, এই জনসভাই তার স্পষ্ট প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ সময় তিনি প্রতিপক্ষ দল জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী নুরুল আমিনের সমালোচনা করেন। বিএনপিকে কখনো অখণ্ড করা যায় না, দ্বিখণ্ড করা যায় না। প্রিয় উপস্থিতি, ২১ তারিখ মনে হয় তথাকথিত নুরুল আমিন সাহেব বিতর্কিত একটি দলের প্রার্থী, আমাদের প্রার্থী সরোয়ার আলমগীর ভাইয়ের বিরুদ্ধে ঋণ খেলাপের মামলা করে দীর্ঘ ১৫টা দিন গতকালকে পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের হৃদয়ে রক্তকরণ হয়েছে। সেই রক্তকরণের জবাব আগামী ১২ তারিখ আমরা ইনশাল্লাহ দিয়ে দেব তাদেরকে। উনি এই গুপ্ত বাহিনীর যে প্রার্থী, ওনার সর্বোচ্চ যোগ্যতা আছে এক কতগুলা লিফলেট আর রশিদ বই নিয়ে দোকানে দোকানে গিয়ে চাঁদা তোলা। উনি শিল্পপতির মর্ম কি বুঝবেন আমাকে বলেন? উনি যদি ওনার শিল্পপতির নামে মামলা করেন, একটা কিন্ডারগার্টেনের শিক্ষক, আমি যতটুকু জানি, আমাদের আবেগ, আমাদের ভালোবাসার সর্বোচ্চ স্থান বাংলাদেশ সেনাবাহিনী, খালিদুজ্জামান কি ব্যবহারটা না সেনাবাহিনীর সাথে করেছে আপনারা দেখেছেন। বাংলাদেশের মানুষের হৃদয়ের স্পন্দন সেনাবাহিনীর সাথে উনি কথা বলতেছেন, নিজেকে তো চিনে না, নিজের কোনো পরিচয় তো নাই। উনি কি বলে জানেন? হলো আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী খালিদুজ্জামান বলেন। এর চেয়ে লজ্জা কি হতে পারে একজন এমপি প্রার্থী ঢাকা ১৭ আসনের মতো গুরুত্বপূর্ণ একটা জায়গার। আমি ওনাকে বলবো, আপনি যেটা বলেছেন শুধু মুখে ক্ষমা চাইলে হবে না, আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পায়ে ধরে ক্ষমা। আপনার যোগ্যতা ৫০০ টাকার একটা স্লিপ, ৫০০ টাকা নিয়ে একটা রুগীকে স্লিপ দেওয়া, এর বাইরে রাষ্ট্র পরিচালনা করার মতো আপনার কোনো যোগ্যতা নাই। ডেস্ক রিপোর্ট, দৈনিক সূর্যোদয়।